অজু করার জন্য ব্যবস্থা যেটা রাখা হয়েছে এটা মুসল্লিদের যারা গ্রামে থাকেন বাসিন্দা যারা তাদের জন্য নয়, তারা নিজে বাড়ি থেকে অজু করে মসজিদে আসবে, এটা হলো তাদের দায়িত্ব। মসজিদের ঘাটে এসে মসজিদের ডেকে এসে অজু করা এটা তাদের কাজ না। অন্যান্য ওয়াক্তে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে আযান এবং ইকামতের মধ্যখানে কিছু পাঠ দিতে হয়। বাড়ি থেকে আসবে অজু করিয়া অজু ইস্তেঞ্জা করে সারে তারপরে নামাজে আসবে, কিছু সময় দিতে হয়। এজন্য 15-20 মিনিট আগে আযান দেওয়া। আযানের পরে মসজিদে আসার আগে মুসল্লিদের দায়িত্ব হইল তারা নিজে বাড়ি থেকে অজু করে মসজিদে আসবে, এটা হলো তাদের দায়িত্ব। মসজিদের ঘাটে এসে মসজিদের ডেকে এসে অজু করা এটা তাদের দায়িত্ব নয়, এটা তাদের কাজ নয়। তাহলে চিন্তা বলবেন যে মসজিদের ঘাট কেন বানানো হবে, মসজিদের গেট কেন বানানো হবে? এটা আপনারা মহল্লায় যারা আছেন, আশেপাশে যারা আছেন তাদের জন্য নয়। এটা হইল যেমন একজন প্রতীক মানুষ আসছে, এদিকে আসছে, এখন নামাজের আযান হয়েছে, তার তো গোল বাড়ি যাবে না, সে অজুর জন্য কোথায় যাবে? তার ব্যবস্থা এখানে দেওয়ার দরকার, এই জন্য মসজিদে এটা ব্যবস্থা রাখা হয়। হঠাৎ একজন মানুষ বাড়ি থেকে অজু করে মসজিদে আসছেন, মসজিদে আসার পর হয়তো অজু ছুটেও তো যেতে পারে। যদি হঠাৎ করে অজু ছুটে যায় তখন বাড়ি থেকে আবার অজু করে আসতে আসতে তো জমা দিয়ে যাবে। এই জন্য পাশে একটা ব্যবস্থা রাখার দরকার, কি দরকার না? এই জন্যই অজুর ব্যবস্থা মসজিদের পাশে রাখা হয়। এর জন্য না যে সবাই মিলে এই ব্যবস্থাপনা গ্রহণ করবো, এই জন্য নয়। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসার আগে ওযু বানিয়ে ঘর থেকে বাহির হবেন যারা, তাদের জন্য সুসংবাদ দিয়েছেন। তাদের যেমন হজের ইহরাম বান্ধিয়া যেভাবে মসজিদ হজে রওনা দেন, ঘর থেকে হজের ইহরাম বান্ধিয়া যখন রওনা দিবেন, সেই ইহরামের মতো ঘর থেকে ওযু করে যখন মসজিদের দিকে রওনা দিবেন, সেই ইহরামদারির মতোই আপনাকে সওয়াব দেওয়া হবে। এবং ওই ব্যক্তি ওযু করে ঘর থেকে ওযু করে যখন মসজিদের দিকে আসবে, তখন ওই ব্যক্তির প্রত্যেকটা পাড়ায় পাড়ায় একটা নেকি দেওয়া হবে এবং একটা গুনাহ মাফ করে দেওয়া হবে এবং ব্যক্তি মর্তবা তার উচ্চা করে দেওয়া হবে। এটা ওযু করে যখন মসজিদের দিকে আসবে তখন তার পাড়ার দাম হবে। এটা ওযুর শর্ত, তাহারত করে ঘর থেকে বাহির করে বাড়ি থেকে আসার সময় এই সব পায় রাস্তা। তাহলে সেই সব পাইতে হইলে ওযু করে আসবেন না বিনা ওযুতে? এই জন্য ওযু করার জায়গা কোন জায়গায়? মসজিদের সামনে না বাড়িতে? বাড়িতে ওযু করে আসবেন, এটাই নিয়ম। কিন্তু আমরা সামনে ব্যবস্থা যেটা মনে করছি, এটা তো আমার সমাজের সবার জন্য মনে হয় এটা ব্যবস্থা দেওয়া হয়েছে। এটা ভুল বুঝতেছেন। এখন আসি, ওযু করার জন্য ব্যবস্থা যেটা রাখা হয়েছে এটা মুসল্লিদের যারা গ্রামে থাকেন বাসিন্দা যারা তাদের জন্য নয়, প্রতীকদের জন্য। এবং এইভাবে কেউ যদি এমার্জেন্সি ঘটনা হয়ে ঘটে যায়, বানানি প্রয়োজন দেখা যায় তার জন্য। তাহলে অন্য ওয়াক্তের নামাজের জন্য একটু সময় দেওয়ার দরকার আছে। যেহেতু ওয়াক্ত হয়ে গেছে বলে এটা তো আমরা দেখতে পারি না, সূর্যের সাথে নামাজের ওয়াক্তের সম্পর্ক। সূর্য চলতেছে, আমরা সবে এই হিসাবকে কিন্তু আমরা জানি না। কোন সময় সূর্য কোন জায়গায় গেলে কোন ওয়াক্ত হয়, এটা আমরা সবাই বুঝতে পারি না। এই জন্য আযান যদি আগে দিয়ে দেওয়া হয়, ক্যালেন্ডার আছে, স্কাই ক্যালেন্ডার, সেখান থেকে দেখে যদি আযান দিয়ে দেন তখন আমরা বুঝে নিলাম যে এই ওয়াক্ত হয়ে গেছে, যোহরের ওয়াক্ত হয়ে গেছে, মাগরিবের ওয়াক্ত, আসরের ওয়াক্ত হয়ে গেছে, এশার ওয়াক্ত হয়ে গেছে, বুঝলাম। তখন বুঝার পরে বাড়িতে ওযু করে ইস্তেঞ্জা করে ওযু করে মসজিদে রওনা দিব। একটু সময় দেওয়ার দরকার নেই না? দরকার না। সাথে যদি আযান দিয়ে যদি আরম্ভ করে দিতে তো আমরা বাড়ি থেকে আসিয়া নামাজই হবো না, জমাতি হবো না, তাহলে তো আমাদের আশাটা বেকার হয়ে যাবে। এই জন্য সময় দেওয়ার দরকার। কিন্তু মাগরিবের যে সময়টা আল্লাহ পাকে সূর্যকে পশ্চিম আকাশে নিয়ে একটা সময় এখানের মধ্যে লাল করে রাখেন, লাল। সে ডুবার আগে কিছু সময় 10-12 মিনিট লাল থাকে। এই সময় কেউ যদি তার দিকে চাইতে চায়, চাওয়ার চাইতে কোনো অসুবিধা হবে না, এর আগ পর্যন্ত চাওয়া যায় না। এই যে সময়টা হলে এই সময়টা দেখলেই বুঝবেন যে আর 10 মিনিট আছে মাত্র, সে ডুবে যাবে। এখন আপনার দায়িত্ব কি হবে?
আপনার দায়িত্ব হবে এখন মসজিদ নামাজের সময় হয়ে গেছে, মাগরিব শুরু হওয়ার সাথে সাথে মাগরিবের নামাজের সময় হয়ে যাবে, আজান হবে, আজান হওয়ার সাথে সাথে জমাত আরম্ভ হয়ে যাবে। যেহেতু মাগরিবের নামাজের মধ্যে আজান দেওয়ার পরে সামান্য সময় 3 আয়াত, ছোট ছোট 3 আয়াত পড়া যায়, আন্দাজা সময় মাঝখানে ওয়াকফা দিয়ে সামান্য সময় বিরতি দিয়ে আধা মিনিট সময় বিরতি দিয়ে আবার জমাত আরম্ভ হয়ে যাবে। এই জন্য আমি এখন পরে যদি আজান শোনার পরে যদি বাড়ি থেকে রওনা দেই তাহলে তো জমাত পাবো না। তাই এর আগে যখন সূর্য লাল হয়ে গেছে তখন আমি তো জেনে নিলাম মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, এখন তো আর জানতে কোনো অসুবিধা নাই, সবার চক্ষু দেখতেছে, এটা তো কোনো ঢোকাই সময় না। এই জন্য এই সময় আমরা সবাই প্রস্তুতি নিতে পারবো কি পারবো না? এই জন্য সবাই প্রস্তুতি নিতে পারবো। আর মাগরিবের নামাজের জন্য জলদি জলদি আজানের সাথে সাথে জলদি জলদি জমাত করে নেওয়া এটা মুস্তাহাব, মুস্তাহাব। এই জন্যই 1400 বছর থেকে সেই ব্যবস্থা চলতেছে। আজানের পরেই অপেক্ষা করে না, শুধু মুয়াজ্জিন সাহেব আজান দেওয়ার জায়গা থেকে আবার মসজিদের ভিতরে যখন ঢুকবে ঢোকার সাথে সাথে আজান দিয়া দিবে, একামত দিয়া দিবে। এটা তারা যে কাজটা করেছিল তা ভুল করেছে না সঠিক করেছে? এখন আমরা যে 5 মিনিট সময় দিলাম, তাহলে মকরু হবে নামাজ, মকরুয়ে তানজিল হবে এই অপেক্ষা করাটা, তাকির করা, দের করা। এখন মকরুয়ে তানজিল যদি একটা কাজ যদি একবার হয়, মকরুয়ে তানজিল হইলো, প্রত্যেক যদি এই কাজটাই হইতে থাকে, একটা মকরুয়ে তানজিল এখানে হয়ে মকরুয়ে তাহরিমি পরিণত হয়ে যায়। এজন্য প্রত্যেক যদি এই ধরনের দের করতেই থাকেন তাহলে তো আমাদের এই দের করাটা মকরুয়ে তাহরিমিতে রূপান্তরিত হয়ে যাবে।